আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের মাঝে আমি করে দেখাবো লাউ পাতার পাতুরি। লাউ পাতার পাতুরি করার জন্য আমি এখানে বেশ কয়েকটি লাউ পাতা নিয়ে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা পাতা থেকে ডাঁটাগুলো ছুরির সাহায্যে কেটে কেটে আলাদা করে নেব। এই ডাঁটাগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো আমি আঁশ ছাড়িয়ে পরবর্তীতে কুচি কুচি করে মাছের সাথে অ্যাড করব। পাতাগুলো সাইডে রেখে দিয়ে আমি নিয়ে এলাম মাছ। এখানে আমি মলাডেলা মাছ নিয়েছি। মাছগুলো আমি মাথা কেটে আলাদা করে নিয়েছি। মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে এনেছি। মাছগুলোর সাথে আমি অ্যাড করলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1.5 চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ পরিমাণ, সরিষা বাটা 1.5 চামচ পরিমাণ। এরপর দিয়ে দেব 1/2 চামচ লবণ, দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচ গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নেব। এই পর্যায়ে দিয়ে দিব 1 থেকে 1.5 চামচ পরিমাণ সরিষার তেল। আবারও আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি সেই ডাঁটাগুলো আমি কুচি করে রেখেছি, এগুলো ভালো করে মিশিয়ে নেব মাছের সাথে। এগুলো আমি ভালো করে মেখে ম্যারিনেশন করে রেখে দেব আধা ঘন্টার মতো। চুলায় আমি একটি পাত্র বসিয়ে পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু ফুটে উঠেছে, দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। লবণগুলো আমি পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই লাউ পাতাগুলো। জাস্ট 2 থেকে 3 মিনিট আমি লাউ পাতাগুলো এদিক থেকে ওদিক করে, মানে এপাশ এপাশ করে একটু সিদ্ধ করে নেব, যাতে পাতার যে ঝাঁঝালো ভাবটা এটা সরে যায়। বেশিক্ষণ দেবেন না, তাহলে পাতুরি কিন্তু বানাতে পারবেন না, সিদ্ধ হয়ে যাবে বেশি। দেখুন আমি উল্টে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন তারা ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারেন। এই পর্যায়ে আমি লাউ পাতাগুলো তুলে নেব, আর বেশিক্ষণ সিদ্ধ করব না। একটা চাকনির সাহায্যে তুলে নিচ্ছি, যাতে এক্সট্রা পানিটুকু ঝরে যায়। চলে আসলাম মাছ আর পাতা নিয়ে। এখানে আমি দুটো পাতা একসাথে করে নেব, যেহেতু পাতাগুলো পাতলা, তাহলে দুটো একসাথে দিলে ভালো করে আমি বড়াটা বানিয়ে নিতে পারবো। বাসটাও সুন্দর করে দিতে পারবো। এবার আমি পাতাগুলোর মধ্যে চামচের সাহায্যে মাছটা পরিমাণ মতো আপনি দিয়ে দেবেন। বেশি দিতে যাবেন না, তাহলে ভাঁজটা সুন্দর হবে না, এদিকে দিয়ে বের হয়ে যাবে। একদম সুন্দর করে কোনো গ্যাপ না রেখে ভাঁজ করতে হবে, যাতে বেরিয়ে না যায়। দেখুন আমি কিভাবে করছি। বাস, আমি আরেকটা করে দেখাচ্ছি। আমি আবারও 2টা পাতা একসাথে করে নেব। লাউ পাতার পাতুরিটা এভাবে করলে ঘ্রাণটা অন্যরকম আসে এবং অনায়াসে আপনি গরম ভাতের সাথে খেতে পারেন। কোনো মেহমান কিংবা কোনো অনুষ্ঠানে আপনি এই বাঙালি রেসিপিটি করে পরিবেশন করতে পারেন। যে কোনো মেহমান খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য। বাঙালি রেসিপি হিসাবে এটা বেস্ট। দেখুন আমি আরেকটা ভাজ করে নিয়েছি। এবার আমি একে একে সবগুলি পাতা এভাবে ভাজ করে করে বানিয়ে নেব। আমার সবগুলো পাতার মধ্যে মাছ মোড়ানো শেষ হয়ে গেল। এবার আমি চলে যাব চুলায়। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেব সরিষার তেল। আমি ভাজিটা সরিষার তেল দিয়ে করব। সরিষার তেলটা পুরো পাত্রে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি দিয়ে দেব সবগুলো
একটু সাবধানতার সাথে দিবেন, এই পর্যায়ে কিন্তু তেল ছিটকে আসে, যেহেতু পাতার মধ্যে পানি আছে। দেখুন কিছুক্ষণ হওয়ার পর আমি একটু উল্টে দিচ্ছি, সাবধানতার সাথে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় বা ছিঁড়ে না যায়, একটু আলতো হাতে উল্টাতে হবে। অনেকে সুতো দিয়ে বাঁধেন বা টুথপিক দিয়ে গেঁথে দেন, আমি কিছুই করিনি। দেখুন তারপরও কিন্তু পুরোটাই আস্ত থাকবে, ছিঁড়ে যাবে না বা ছুটে যাবে না। একটু সাবধানতার সাথে করলে আসলে কিছুরই প্রয়োজন হয় না। আমি আবারও আরেক পাশটা উল্টিয়ে দিলাম যাতে সবগুলো পাশ ভালো করে হয়। একটু লো আছে, একটু সময় নিয়ে জিনিসটা ভাজতে হবে, তাহলে ভিতরের মাছটা খুব ভালো করে বাপে বাপে হয়ে যাবে এবং খেতে দুর্দান্ত স্বাদের হবে। আপনি হাই ফ্লেমে ভাজতে গেলে উপরে পাতাটুকু পুড়ে যাবে, কিন্তু ভিতরে মাছ আর হবে না, মাছ কাঁচা থেকে যাবে। ধৈর্য সহকারে একটু লং টাইম নিয়ে ভাজতে হবে। হয়ে গেল আমার লাউ পাতার পাতুরি। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটা বাঙালিদের বেস্ট একটা খাবার। যে কোনো ছোটো মাছ দিয়ে আপনারা এই রেসিপিটি করতে পারেন। আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। দেখুন গ্রানে আমার একদম মনটা ভালো হয়ে গেল। সরিষা এবং সরিষার তেল সব কিছুর গ্রান এতটা সুন্দর এসেছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, একদম পারফেক্ট। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।